পাম্পের ফাউন্ডেশন বা ভিত্তি তৈরির নির্দেশনাবলী। আমরা যখন ফায়ার পাম্প ইনস্টলেশন করব, পাম্প ইনস্টলেশনের পূর্বে আমাদের ফায়ার পাম্পটা সিলেকশন করতে হয়, এবং ফায়ার পাম্প যেখানে বসাবো, ইলেকট্রিক, ডিজেল, জকি, এটার জন্য একটা বেসমেন্ট তৈরি করতে হয়, আমরা জানি। তো এই বেসমেন্ট সংক্রান্ত তথ্যটা পেয়ে যাবেন আপনারা যে পাম্পটা মানে কিনবেন, বা মার্কেট থেকে যে পাম্পটা আপনারা কিনবেন, তো সেইখান থেকেই আপনারা হচ্ছে যে এই আমি যে টপিকটা এখানে শেয়ার করেছি এটা পেয়ে যাবেন, ম্যানুয়ালের মধ্যে পেয়ে যাবেন, ফায়ার পাম্পের ম্যানুয়াল। এছাড়াও যদি আপনাদের কারো প্রয়োজন হয়, তাহলে আমি হচ্ছে যে এই ফায়ার পাম্পের ম্যানুয়াল আমার কাছে আছে, আপনারা চাইলে নিতে পারবেন। এটা হচ্ছে ফায়ার পাম্পের ম্যানুয়াল থেকে আমি এই জাস্ট এই ক্লাসটা এখানে রেডি করেছি। তো ফায়ার পাম্পের ফাউন্ডেশন বা ভিত্তি তৈরির নির্দেশনাবলী। ১ নম্বরে যে বিষয়টি বলা হয়েছে যে পাম্পের মূল বেস ফ্রেম বা নিচের কাঠামোর চেয়ে কংক্রিটের ভিত্তি চারদিকে আরো ২০০ মিলিমিটার অর্থাৎ 7.87 ইঞ্চি করে বড় করতে হবে। যে এটা যদি আমরা ফায়ার পাম্প ধরি, বা পাম্পের যে নিচের অংশটা, এটা যদি নিচের অংশ ধরি, তাহলে আমাদেরকে কি করতে হবে, যে নিচের অংশের থেকেও আরো হচ্ছে যে আমাকে নিতে হবে ২০০ মিলিমিটার বড় নিতে হবে। এখান থেকে এই পর্যন্ত ২০০ মিলিমিটার বড় নিতে হবে। এখান থেকে মানে চারদিকে ২০০ মিলিমিটার বড় একটা পাম্পের ফাউন্ডেশনের জন্য আমাকে তৈরি করতে হবে, অর্থাৎ বেসমেন্ট তৈরি করতে হবে। মানে চারদিকে যাতে আমার ২০০ মিলিমিটার থাকে এরকম একটা ভিত্তি আমাকে আগে থেকেই নির্মাণ করতে হবে। এরপরে এখানে যে বিষয়টি বলা হয়েছে যে পাম্পের যে ওজন হবে, এই ওজনের একটি সাধারণ নিয়ম, যে কংক্রিটের তৈরি এই ভিত্তির ওজন পাম্পের ওজনের চেয়ে কমপক্ষে 2.5 গুণ বেশি হতে হবে। অর্থাৎ আমি যে এই বেসমেন্টটা তৈরি করব, এই বেসমেন্টে আমার যে পাম্প আছে, এই পাম্পের থেকে 2.5 গুণ ওজন যাতে বেশি নিতে পারে এরকম তৈরি করতে হবে। তো এইখানে সব থেকে ভালো হতো যে আমরা এই বেসমেন্টটা কত ইঞ্চি তৈরি করব সেটা যদি বলা থাকতো তাহলে সব থেকে ভালো হতো। তবে আমার হচ্ছে যে এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি বলবো, বা বিভিন্ন জায়গায় যে পাম্পটা আমরা বসিয়ে থাকি, তো সেখানে হচ্ছে এই বেসমেন্টটা মানে ফ্লোর থেকে 4 ইঞ্চি বা 6 ইঞ্চির মধ্যে হয়ে যায়। তো এইখানে যে বিষয়টি শেয়ার করেছে তারা, সেটা হচ্ছে যে এটা হতে হবে যে আমি পাম্পটা যে ইনস্টল করব সেই পাম্পের 2.5 গুণ বেশি ওজন নিতে পারে এরকম একটা বেসমেন্ট হতে হবে। তো এখানে যদি আমরা সহজে একটু বোঝার চেষ্টা করি, যে একটা পাম্পের ওজন যদি 100 কেজি হয়, তো আমাকে এই 2.5 দিয়ে আমরা গুণ করতে হবে। তো আমরা যদি সহজেই গুণ করি যে 100 কেজি ইন্টু 2.5, তাহলে আমাদের আসবে কত, 250 কেজি। অর্থাৎ এই যে ফাউন্ডেশনটা যে আমি তৈরি করব, এই ফাউন্ডেশনটা আমার 250 কেজি ওয়েট নেওয়ার ক্ষমতা থাকতে হবে। তার মানে আমরা যেটা বললাম যে 4 থেকে 6 ইঞ্চি পর্যন্ত যদি আমি বেসমেন্ট করি তাহলে এনাফ হয়ে যাবে, যে 250 কেজি ওজনের একটা ফায়ার পাম্প বহন করার জন্য, বা এটা কিন্তু অনেক ভাইব্রেট হবে, সেটাকে ক্যাপচার করার জন্য 4 থেকে 6 ইঞ্চির একটা বেসমেন্ট এনাফ হয়ে যাবে আর কি। সরি। তাহলে আমরা এখানে দুইটা বিষয় ক্লিয়ার হলাম। একটা হচ্ছে যে আমি যে এই পাম্পের বেসমেন্টটা নিব, সেটা হচ্ছে যে আমাকে চারদিকে 200 মিলিমিটার বেশি আমাকে রাখতে হবে পাম্পের যে ফ্রেম থাকবে, ফ্রেম থেকে। এরপরে হচ্ছে যে এই যে ফাউন্ডেশনটা, এটা হচ্ছে 2.5 গুণ বেশি ওয়েট যাতে নিতে পারে এরকম করে আমাকে ফাউন্ডেশনটা তৈরি করতে হবে। আরো বিভিন্ন তথ্য এখানে দেওয়া আছে, আপনারা চাইলে এগুলা কন্টিনিউ করতে পারবেন। আমি জাস্ট একটু ইন্টু করে যাচ্ছি, যেগুলা সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট সেগুলো আমি বলে যাচ্ছি আর কি। এরপরে হচ্ছে মাউন্টিং, অর্থাৎ পাম্প স্থাপন করার যে নিয়মটা। তো পাম্প স্থাপনের সময় আমরা দেখব যে পাম্পের মানে বডির সাথে আমাদের পাম্পের যে ফ্রেম থাকে, ফ্রেমের সাথে কিছু সিম থাকে, যেটাকে সিম বলা হয়। যে কালো যে অংশটা, এটা হচ্ছে সিমটা, কালো অংশটা। তো এই সিমের একটা ফারাক আছে, দূরত্ব আছে, সেই দূরত্বটা কত হতে হবে। অর্থাৎ আমি যখন বেসমেন্টটা তৈরি করব, এই বেসমেন্ট তৈরি করার সময় আমাদেরকে এটাকে কি বলে, হোল বলে, হোল করে রাখতে হবে। হ্যাঁ, তো এই হোলটা যাতে
এই যে পাম্পের সিম সেটার সাথে যাতে ম্যাচ হয়, তাহলে এইটার একটা দূরত্ব আছে সিমের মধ্যকার দূরত্ব, যে দুইটি সিমের মধ্যকার দূরত্ব যদি 800 মিলিমিটারের বেশি হয়, তবে তাদের মাঝখানে সমান দূরত্ব বজায় রেখে বাড়তি আরো সিম, এক্সট্রা সিম বসাতে হবে। অর্থাৎ আমি যখন পাম্পটা নিয়ে আসবো, যদি এই যে আমি ধরেন 4টা সিম এখানে ব্যবহার করলাম, হ্যাঁ, তো এছাড়াও যদি যারা পাম্প আমাকে দিবে তাদের যদি আরো বেশি বাড়তি যদি সিম থাকে, তাহলে সেখানে বাড়তি করে আরো হোল করে আমাকে সেটাকে লাগিয়ে দিতে হবে পাম্পের সাথে। তবে আমরা একটা বিষয় লক্ষ্য করব, সেটা হচ্ছে যে আমরা একটা সিম থেকে আরেকটা সিমের দূরত্ব যাতে 800 মিলিমিটারের বেশি না হয়। তো যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমরা আবার কি করতে পারবো, আর একটা নতুন করে সিম লাগিয়ে এখানে ধরেন লাগিয়ে এটাকে ঢালাই করে আবার ফ্লোরের সাথে লাগিয়ে দিতে পারবো। তো এই পাম্পটা হচ্ছে, এই সিমগুলো কেন প্রয়োজন, এই পাম্পটা হচ্ছে ভাইব্রেট হয় অনেক। তো যদি 800 মিলিমিটারের বেশি সিমের দূরত্ব হয়ে যায় তখন ভাইব্রেশন হয়ে দেখা গেলো যে একটা সাইড ভেঙে যেতে পারে, হ্যাঁ, এই পিলারের বা আমরা যে ভিত্তিটা তৈরি করব ফেটে যেতে পারে। সেক্ষেত্রে হচ্ছে যদি আমরা প্রপার মাউন্টিং করে যদি পাম্পটাকে ইনস্টল করি, তাহলে কিন্তু এই সমস্যাগুলা আর হবে না।